এই দুর্মূল্যের বাজারে ছাদে যদি একটা টাকার গাছ লাগানো যায় কেমন হয় বলুন তো? গল্প কথা মনে হচ্ছে তো? একেবারেই না। চলুন আজকে সেই গল্পটাই আপনাদের বলবো, কিন্তু এটা গল্প হলেও সত্যি। চলুন। আচ্ছা, আপনাদের সেই ভদ্রেশ্বরের অতনুসুরের কথা মনে আছে, যিনি কিনা সোলার লাগিয়ে বিদ্যুৎ বিল 120 টাকায় নামিয়ে এনেছিলেন? বিজনেস প্রাইম নিউজ বলে একটা চ্যানেল আছে, ওখান থেকে আমি অতনুসুরের ভিডিওটা দেখেই আমি তখন এই বেনসানের কথাটা জানতে পারলাম। সোলার বসানোর আগে বিল আসতো আমাদের মোটামুটি 1800 থেকে 2200 টাকার মধ্যে। সোলার লাগানোর পরে বিদ্যুৎ বিল বলতে গেলে আমার মাত্র 80 টাকা বিল পেমেন্ট করেছি। যা যা আছে সমস্ত কিছু চলে, ইন্ডাকশন, ফ্রিজ, টিভি, তারপরে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসি সমস্ত কিছু চলে। আমরা 3 কিলোওয়াটে 78,000 টাকা সাবসিডি পেয়েছি। কি বলবো, হাইলি স্যাটিসফাইড, যার জন্য বেনসানকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। আমরা খালি সিলেক্ট করেছি এটা করব, যা করার ওরাই করে। ইনভার্টারটা খুব সুন্দর, হ্যাভেলস কোম্পানির লাগিয়েছে ওরা। আর্থিং এর বিষয়টা সত্যি আমরা স্যাটিসফাইড। অন্যান্য কোম্পানির সঙ্গে আমি ট্যালি করেছি, তাদের যে অভিজ্ঞতা, এদের কিছুটা হলেও বেশি অভিজ্ঞতা। বেনসান থেকেই ওরা আমাদের অটোমেটিক একটা ক্লিনিং সিস্টেম করে দিয়েছে। ওটাতেই আমাদের পাম্পের সাহায্যে ওটা উপরে অটোমেটিক্যালি জল উঠে পরিষ্কার হয়ে যায়। এখন আমরা কিন্তু বিদ্যুতের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমার, মানে আমি কোনো কিছু আমি বিদ্যুৎ ব্যবহার করছি অথচ পয়সা দিচ্ছি না, তাহলে তো টাকার গাছই হলো। টাকাই তো উপর থেকে ঝনঝন করে ফেলছে, আর সেইটা দিয়ে আমার বিদ্যুতের বিল মিটে যাচ্ছে। যেমনটা আপনাদের শুরুতেই বলেছি, আজকে চলে এসেছি আমরা দমদমে। আর দমদমে এমন এক মানুষের বাড়িতে এসেছি যিনি কিনা টাকার গাছ লাগিয়েছেন এবং টাকার গাছ থেকে কিন্তু বেশ ভালো ফলও পাচ্ছেন। চলুন শুনে নি তাদের টাকার গাছের গল্পটা। নমস্কার দাদা, শুরুতেই আপনাকে যেটা জিজ্ঞেস করব, সোলার বসানোর সিদ্ধান্ত আপনি কেন নিলেন? সোলার সিদ্ধান্ত নিলাম যে আগামী দিনে যা আমাদের কারেন্টের বা সিএসসির যা আসছে বিল, বা এই কারণে অনেকদিন ধরে আমি চিন্তা ভাবনা করছিলাম, তা আমার হাজবেন্ডকে বোঝাতে পারিনি। পরে আমি পড়াশোনা করে অনেকটা ইউটিউব দেখে, চ্যানেল দেখে, তারপরে মনে করলাম যে ভবিষ্যতের কথা ভেবে যে আমাদের একটা পরিবেশ দূষণেরও তো ব্যাপার আছে, আমরা কেন আমাদের মানে সৌরশক্তির থেকে আমি এটা কেন নেব না, আমি নিজে তৈরি করব, নিজে এটা ইউজ করব। সেই চিন্তা ভাবনার থেকেও তারপরে বিলটাও আমার নীল হয়ে যাবে আগামী দিন, আমি আমার পরের জেনারেশনেরও সেইটা ভালোভাবে যারা ইউজ করতে পারে, সেই সব চিন্তা ভাবনা করেই আমি এই সোলারের চিন্তা ভাবনাটা আমার মাথায় আসে। সোলার বসানোর আগে আপনাদের বিদ্যুৎ বিল কেমন আসতো? সোলার বসানোর আগে সাধারণত বিল আসতো আমাদের মোটামুটি 1800 থেকে 2200 টাকার মধ্যে। সেটা ভ্যারিয়েন্ট হতো, গরম মাসে কোন মাসে কম আসতো, বেশি আসতো। আচ্ছা, আর সোলার বসানোর পর কি রকম বিদ্যুৎ বিল আসছে? সোলার লাগানোর পরে বিদ্যুৎ বিল বলতে গেলে আমাদের লাস্ট এই আগস্ট মাসের 12 কি 15 তারিখ থেকে আমাদের জেনারেশন শুরু হয়েছে। তারপরের থেকে স্টিল এই ডিসেম্বর পর্যন্ত লাস্ট নম্বরের বিলটা এসছে, আমরা মাত্র 80 টাকা বিল পেমেন্ট করেছি। তার আগে প্রত্যেক মাসেই জিরো বিল একদম এসছে। তার কারণ আমাদের যে পরিমাণ জেনারেট হয়েছে এবং যে পরিমাণে আমরা বিদ্যুৎ মানে পোড়াতে পেরেছি, সেটার মাইনাস প্লাস করে যেটা সিএসসি বিল পাঠিয়েছে, সেখানে মানে নো বিল পেমেন্ট করতে হবে না। আপনার বাড়িতে কত কিলোওয়াটের সোলার সিস্টেম লাগানো হয়েছে? 3 কিলো। 3 কিলোওয়াট। 3 কিলোওয়াটের। এই সোলার সিস্টেম লাগানোর পরে আপনি মোটামুটি বাড়িতে কি কি ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করতে পারেন? সবকিছু ঘরের, আমাদের তো এখন নিত্য প্রয়োজনীয় জিনিস ইলেকট্রনিক্স ছাড়া আমাদের চলে না। সমস্ত কিছুই আমার ঘরের যা যা আছে সমস্ত কিছু চলে, ইন্ডাকশন, ফ্রিজ, টিভি, তারপরে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসি সমস্ত কিছু চলে। সব চলেও আমার বিদ্যুৎ বিল 80 টাকা। এবং তা নয়, তাছাড়াও আমাদের আরো ক্যারি ফরওয়ার্ড হয়েছে। সব থেকে আরো বড় ব্যাপার হচ্ছে আমাদের ক্যারি ফরওয়ার্ড হয়েছে, মানে আমি যে বিদ্যুৎ উৎপাদন করেছি, মানে মানে আমরা এখন ম্যানুফ্যাকচারার, একজন ম্যানুফ্যাকচারার। এখন আমরা কিন্তু বিদ্যুতের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমার এখানে একটা চলছে,
সে ম্যানুফ্যাকচারিং আমরা করছি। এই ম্যানুফ্যাকচারিং করে যে বিদ্যুৎ যে পরিমাণে ইউনিট আমরা লাস্ট 3 মাসে দেখেছি, সেইখানে আমার ক্যারি ফরওয়ার্ডই হয়ে গেছে প্রায় 300 ইউনিটের উপরে ক্যারি ফরওয়ার্ড। মানে সেটা আমি আগামী দিনে আরো আরো আমি ইচ্ছা করলে আরো বেশি করে পড়াতে পারি, তাতে আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তার মানে বলতে চাইছেন যে এই সোলার লাগানোর পর আপনি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রুম হিটার, এসি সবকিছু ব্যবহার করতে পারছেন? সমস্ত কিছু, তারপরেও আমার বেঁচে যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি। আচ্ছা, আপনি সোলার লাগানোর জন্য সরকারিভাবে সাবসিডি পেয়েছেন? হ্যাঁ, সাবসিডি পেয়েছি। কত টাকা সাবসিডি পেয়েছেন? আমরা 3 কিলোওয়াটে 78,000 টাকা সাবসিডি পেয়েছি। আচ্ছা, মানে সোলার লাগানোর ঠিক কতদিন পর আপনি এই সাবসিডি টাকাটা পেলেন? কাজ হওয়ার এই 15 থেকে 20 দিন মধ্যেই আমরা যখন টোটাল পেপারসটা যখন সাবমিট হয়ে গেল, তার 15-20 দিনের মধ্যেই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো, বাজারে প্রচুর সোলার কোম্পানি রয়েছে, বেঙ্গল সানসোলার সম্বন্ধে আপনারা জানলেন কি করে? বিজনেস প্রাইম নিউজ বলে একটা চ্যানেল আছে, ওখান থেকে আমি অতনু সুরের ভিডিওটা দেখেই আমি তখন এই বেনসানের কথাটা জানতে পারলাম। যেমনটা আগেও বললাম যে বাজারে তো প্রচুর সোলার কোম্পানি রয়েছে, বেঙ্গল সানসোলারকে সিলেক্ট মানে শুধু ভিডিও দেখে সিলেক্ট করেছেন সেটা তো নয়, আপনি বললেনই যে প্রচুর পড়াশোনা করেছেন, গুগল ঘেটেছেন। কোন কোন দিকগুলো আপনাদের মনে হলো যে অন্যদের থেকে বেঙ্গল সানসোলার বেটার? অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে বেঙ্গল সানসোলারকে নিয়ে একটু পড়াশোনা আমি করেছি, পড়াশোনা করে গুগলে। কারণ ওদের কাজের কোয়ালিটি, যারা ওরা গুগলে যেটা মানে পেজে ওরা যেটা মানে পোস্ট করেছে, দেখলাম ওদের কোম্পানিটা অনেক পুরনো এবং ওদের কাজ করার যে কোয়ালিটি, যেটা আগের ওদের বড় বড় যে সমস্ত জায়গায় প্রজেক্টের কাজগুলো যেগুলো দেখেছি আমি, সেই প্রজেক্টের কাজগুলো অ্যাজ পার গুগল, ওরা যা সিটে মানে ওরা ওখানে যেটা পোস্ট করেছে, সেখানে অনেক দিন ধরে ওদের বড় বড় কাজগুলো মানে দেখার পরে তখনই অ্যাকচুয়ালি আমার এটা হয় যে না, যে আরো যে ভালো হয় তত তো অভিজ্ঞতা সব কোম্পানির বেশি থাকে। এবার দেখুন, বিজনেস করতে অনেকেই আসে, অনেকেই করে, কিন্তু অভিজ্ঞতাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবার এদের অভিজ্ঞতাটা অনেক দিন ধরে এরা করছে, নো ডাউট অভিজ্ঞতা আরো ভালো হবে এবং তাদের হাত ধরে চলাটাই বেস্ট বলে মনে করেছি। সেই কারণেই, এই কারণের জন্যই হচ্ছে, যেহেতু এরা অনেক পুরনো, সেই তো আমরা কিন্তু দেখুন একটা কথা, বেনসনের আমরা তো কাজ করিনি, কাজ করার পরে বুঝলাম, কিন্তু কাজ করার আগে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে এদের অভিজ্ঞতা, আর কিছুই না। অন্যান্য কোম্পানির সঙ্গে আমি ট্যালি করেছি, গুগলে সব সার্চ করে দেখেছি, অন্যান্য কোম্পানির যে তাদের যে অভিজ্ঞতা, এদের কিছুটা হলেও বেশি অভিজ্ঞতা। আপনি তো অন্যান্য আরো কিছু কোম্পানির সঙ্গেও কথা বলেছিলেন, সেখানে দাঁড়িয়ে বেঙ্গল সানসোলারকে আপনার আলাদা মনে হলো কেন? এর আগে দু একটা কোম্পানি আমার বাড়িতে এসেছিল, তারা দেখে গেছে এই বেনসান আসা আগে। তো তারা যখন দেখলো, তারা খুব তাদের মানে যেহেতু বেনসান পরে এসছে, সেহেতু আমি কম্প্যারিজনের জায়গায় গেলে তারা খুব ক্যাজুয়াল ছিল ব্যাপারটাকে। আমার এই ক্যাজুয়াল ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারিনি, কারণ তারা এমন একটা সাইট তারা চুজ করলো, আমাকে বললো যে না 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 এখানে হয়ে যাবে, আমার একটা শেড আছে পাশেই, এই শেডের উপরে তারা একদম কনফিডেন্টলি বলে গেল না না এখানে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, চিন্তা নেই, এখানে আমরা বসিয়ে দেবো। কিন্তু তার একটা যে মাপ ঝোপ যেতে অনেক কিছু জিনিস আছে, আমি বেনসনের লোকও যখন আমি ঠিক জাস্ট কম্প্যারিজনে যাচ্ছি, যখন বেনসনের লোক এসে তারা যখন তাদের যখন লোক পাঠালো, মানে সামওয়ান ইঞ্জিনিয়ার, তারা যখন আসলেন তখন তারা সমস্ত কিছু দেখে তারা বললেন না ওখানে হবে না, ওখানে বসালে কিন্তু এই অসুবিধাগুলো হবে, আপনি এ পাশটায় বসান, এ পাশটা। কারণ আমি চাইবো আমার ছাদের এমন একটা জায়গায় বসাক যাতে আমার ছাদটা পরিষ্কার থাকে, ভালো থাকে, সমস্ত কিছু থাকে। এই বিষয়ে একটা কথা বলি, বাজারে অনেক কোম্পানি আছে যারা হয়তো আপনাকে অনেক কম দামে সোলার প্যানেল লাগিয়ে দিয়ে যাবে, কিন্তু সেখানে সমস্যা অনেক। ইনভার্টারের কোয়ালিটি, প্যানেলের লংজিভিটি, সর্বোপরি ইনস্টল হওয়ার পর আফটার সার্ভিস, এগুলোর সাথে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। তাই সস্তা অপশন থাকার পরেও কেন বেঙ্গল সানসোলারকে বেছে নিলেন এই দম্পতি, শুনুন তাদের মুখেই। আমাদের অ্যাকচুয়ালি অভিজ্ঞতা হচ্ছে একদম মানে খুব সুন্দর অভিজ্ঞতা, যার জন্য আমাদের আরো ভালো লেগেছে যে আমরা কিচ্ছু করিনি, আমরা কিছুই করিনি।
একদম আমরা খালি সিলেক্ট করেছি এটা করব, যা করার ওরাই করে, ওরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত আপলোড কিছু। করার থেকে শুরু করে এভরিথিংস ওরা করেছে। প্রচুর হেল্প করেছে ওরা। আমরা কিচ্ছু পেপার ওয়ার্কস আমরা কিচ্ছু করিনি, খালি আমি সইটুকু ছাড়া আমার খালি সইটা নিতে এসেছি। শুভ ওদের যে আছে শুভ অসাধারণ ছেলে, এটা না বললে নয়। ও আমাদের সঙ্গে যে পরিমাণে কোঅপারেট করেছে, এটা যদি না বলি তাহলে খুব বাজে জিনিস হবে। ও যে পরিমাণে কোঅপারেট করেছে আমাদের সঙ্গে, দ্যাটস মানে কি বলবো, হাইলি স্যাটিসফাইড, যার জন্য বেনসানকে আরো বেশি ভালোবেসে ফেলেছি, আর কিছুই নেই। এই যে সোলার বসানোর যখন সিদ্ধান্ত নিলেন, সেই সময় থেকে একেবারে ইনস্টলেশন পর্যন্ত আপনাদের ঠিক কতটা সময় লেগেছে? এটা টোটাল কাজটা আমার মনে হয় প্রায় 1.5 মাস। 1.5 মাস। মানে যে প্রথম দিকে আমরা তো অতটা মানে জানি না, হ্যাঁ। প্রথম দিকে একটু মানে অস্বস্তিতেই পড়ছিলাম যে কেন হচ্ছে না, কিন্তু তারপরে যখন ব্যাপারটা সবটা ক্লিয়ার হলো তখন বুঝলাম যে না, একটু সময় নিয়ে এগোতে হয়, অধৈর্য হলে চলবে না। তবে বেনসান আমাদের প্রতি মুহূর্তে এবং প্রতিটা কাজে আমাদের খুব হেল্প করেছে। এবং এই ইনস্টলেশন প্রসেসটার চলাকালীন আপনাদের কি কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? না না না, 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 তেমন প্রবলেম কোনো- কিছুই ফেস করতে হয়নি, কিছুই আমরা ফেস করিনি। আচ্ছা, আপনারা কি ধরনের সোলার প্যানেল লাগিয়েছেন? এটা হচ্ছে ওই মনোক্রিস্টাল। মনোক্রিস্টাল মানে আমার এটা ডিমান্ড ছিল, যেহেতু আমি একটু পড়াশোনা করেছি। মনোক্রিস্টাল যে এটা যেটা রয়েছে বাইফেসিয়াল, মনোক্রিস্টাল বাইফেসিয়াল, এইটাই আমরা মানে এটা আমার ডিমান্ড ছিল। মানে আমি যেটুকু গুগলে পড়াশোনা করেছিলাম, এইটা নিয়ে আমি পড়াশোনা করেছি, তার আগে যথেষ্ট পড়াশোনা করি। এটাই আমার ডিমান্ড ছিল, মনো না, বাইফেসিয়াল। তবে ওরা এটা আমাকে মানে ওরাও এটা যেটা বেস্ট, যে এটা লাগালে ভালো হবে, সেটাই ওরা সেটা বেস্ট যেটা সেটাই ওরা সেটাই দিয়েছে আমাদেরকে আমাকে। দিয়েছে। মানে এক কথায় বলতে গেলে প্যানেল এবং ইনভার্টারের কোয়ালিটি নিয়ে আপনারা কতটা স্যাটিসফাইড? ইনভার্টারটা খুব সুন্দর, হ্যাভেলস কোম্পানির লাগিয়েছে ওরা, এবং সেটা তো ডিসি থেকে এসি হচ্ছে, সেরকম ইনভার্টারটাও ভালো জিনিসই লাগিয়েছে, তো স্যাটিসফাইড। একটু আগে আপনাদের বলছিলাম না, সস্তার 3 অবস্থা। বাড়ির ছাদে একটা জায়গা পেলাম আর সোলার লাগিয়ে নিলাম। বিষয়টা কিন্তু এতটাও সোজা নয়। সঠিক ইঞ্জিনিয়ার দিয়ে বিজ্ঞানসম্মত পরীক্ষা নিরীক্ষা এবং সূর্যের আহ্নিক গতি বুঝেই সোলার প্যানেল ইনস্টল করতে হবে, যার জন্য বেঙ্গল সান সোলার বেস্ট অপশন। আমি দেখতে পাচ্ছি আপনাদের বাড়িতে একটা শেড রয়েছে, সেখানে এটা ইনস্টল না করে আলাদা স্ট্রাকচার করে আপনারা আবার এটা সেট করেছেন। এটা কেন? মানে আপনারা কি এটা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন নাকি বেঙ্গল চান্সেলর থেকে আপনাদেরকে এটা সাজেস্ট করা হয়েছিল? না, প্রথমত এটা বেঙ্গল সানসোলারই ঠিক করেছেন এই পাশটায়। আমাদের অন্যান্য কোম্পানির থেকে যাদের ডেকেছিলাম তারা অ্যাকচুয়ালি আমাকে প্রথমে বলেছিলেন, আমি ইচ্ছে ছিল যে এখানটায় বসানোর, কিন্তু ওনারা এসে বললেন যে এখানে বসানোটা সুইটেবল হবে না, কারণ এখানে জেনারেশনটা ভালো হবে না। তখন বেঙ্গল সানসোলারই আমাকে এখানে রেকমেন্ড করেন যে এখানে বসালে আপনার মানে জেনারেশনটা ভালো হবে। এবং মানে সূর্যের যে গতি, সূর্য যেভাবে উঠে পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে যেভাবে যাচ্ছে, হ্যাঁ। ওরা সেই মেশিন এনে সেটাকে পর্যবেক্ষণ করে এবং অ্যাকুরেট জায়গাটা ওরা এটাই বেছে বললেন যে হ্যাঁ, এটাই আপনি যদি এটা এই পজিশনে লাগান তাহলেই আপনার সুন্দরভাবে এটাকে জেনারেশন হবে। হ্যাঁ, এটাই। কিন্তু এই যে এইদিকে লাগানোর জন্য মানে ছাদটা তো অনেক হ্যাঁ, বাড়ির কাজেও হুম, ব্যবহার হ্যাঁ, করা হয়, তো সেটার জন্য কি আপনাদের না না, রকম কোনো অসুবিধা হয়নি। জাস্ট রিসেন্ট আমার 1 সপ্তাহ আগে একটা বাড়িতে বিশাল অকেশন হলো, পুজো কাম অ্যানিভার্সারি আমার, মানে যাই হোক এটা হয়েছে, কিন্তু তাতে আমার কোনো প্রবলেম হয়নি। যে মানে এই তার কারণটা হচ্ছে আর কিছুই নয়, এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই স্ট্রাকচারটা আমাদের মানে ওদের যে ইঞ্জিনিয়ার, সেই এসে বললো আমরা এটাকে সুন্দরভাবে একটা করে একটা আপনাকে দাঁড় করিয়ে দেখাচ্ছি, তার জন্য এক্সট্রা কিছু পে করতে হয়েছে আমাকে। অবশ্যই আমি বলেছি আমি পে করব, কিন্তু আমার ওরা একটু হাইট করে দিয়েছে, আমার একটু হাইট করে দেবে, তার জন্য আমার ছাদটা কোনো এবং রকম এই প্রবলেম হয়। বারটার গুলো, এই বার থেকে শুরু করে এগুলো আমি যেটা তার যা কোয়ালিটি যেটা পেয়েছি এই বারটার থেকে, এই এবং এই স্ট্রাকচারটা, টোটাল স্ট্রাকচারটা আমি স্যাটিসফাইড। কারণ দেখুন আগামী দিন 30 বছর 25-30 বছর এটাকে চালাতে হবে। এই বারটা যদি আমরা ঠিকঠাক করে না পাই, প্লাস হচ্ছে যদি একটা ঝড়, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ঝড় ধরুন 100-120 কিলোমিটার বেগে, তাহলে আপনি নিশ্চিন্ত মনে থাকুন
মানে এই যে এটা- টিলার গুলো যেগুলো করে সব করে দিয়েছে, দিয়ে এটা তো আমি এবং আমার বন্ধু বান্ধব আরো যারা এসে তারা দেখেছে বলে যে এটা খুব সলিড জিনিস লাগিয়েছিস। তো দিস ইজ মাই স্যাটিসফ্যাকশন যে ওরা আমাকে কখনো ভুল বোঝায়নি কিংবা ভুল বলেনি এবং ঠিক জিনিসটাই দেওয়ার চেষ্টা করেছে। দক্ষ কর্মী দিয়ে সুনিপুণ সোলার ইনস্টলেশন, আর্থিং, ইনভার্টার এবং প্রতিদিন কত বিদ্যুৎ উৎপাদন হলো সেটা জানতে মোবাইল অ্যাপের ব্যবহার, এই সব কিছু আপনাকে পরিষেবা দিতে বেঙ্গল সান সোলার প্রস্তুত। সোলার লাগানো মানে তো শুধু একটা সোলার ইনস্টলেশন নয়, আর্থিং এর ব্যাপার রয়েছে, এটা মেইনটেনেন্স এর ব্যাপার রয়েছে। এই জায়গাটাতে আপনাদের কিভাবে মানে বেঙ্গল সান সোলার গাইড করেছে? অ্যাকচুয়ালি আমাদের এটা একটা ভালো পার্ট একটা রয়েছে এই আর্থিং এর বিষয়টা। সত্যি আমরা স্যাটিসফাইড, কারণ ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়্যার, মানে ইনসুলেটেড ওয়্যার, মানে উপরে কভারিং ওয়্যার। আরেকটা যেটা আছে আর্থিং স্ট্রিপ একটা আছে, যেটা আমাদের নর্মালি এই সমস্ত উপরে কোনো ট্যাঙ্ক ফ্যাঙ্ক থাকলে সেখান থেকে লাগানো হয়, সেই জিনিসটা ওরা দেয়নি। আর্থিং স্ট্রিপ, যেটা স্ট্রিপটা তাহলে ভবিষ্যতে কি হতে পারে, যে কোনো 1 বছর 2 বছর বাদে ওটা রাস্ট পড়ে যেতে পারে, কেটে যেতে পারে, তখন কিন্তু আমার আর তাহলে ওটার আর কোনো কাজ হবে না। আমার যেটা মেইন উদ্দেশ্য যেটা, সেটা হবে না, মাঝখানে এসে ফলস হয়ে যাবে। কিন্তু এটা ইনসুলেটেড যেহেতু করা রয়েছে, এটা দীর্ঘদিন এটা থাকবে এবং পারিপার্শ্বিক অন্যান্য জায়গা থেকেও আমরা দুশ্চিন্তা মুক্ত হতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, সোলার সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু বেশ উঁচু, সেখানে একটা ক্লিনিং এর ব্যাপার থাকে। এই ক্লিনিংটা আপনারা কিভাবে করেন? না ক্লিনিং এ কোনো প্রবলেম হয় না, কারণ ওরা বেনসান থেকেই ওরা আমাদের অটোমেটিক একটা ক্লিনিং সিস্টেম করে দিয়েছে। ওটাতেই আমাদের পাম্পের সাহায্যে ওটা উপরে অটোমেটিক্যালি জল উঠে পরিষ্কার হয়ে যায়। ওটা 3-4 দিন বাদে বাদে আমরা পরিষ্কার করি, সেটা আমাদের সাজেস্ট বেনসান থেকেই করেছে। আমাদের ক্লিনিং এ ওই জন্য প্রবলেম হয় না। আচ্ছা, যেহেতু আপনি সিএসসি এরিয়াতে থাকেন, এই ইনস্টলেশনের আগে বা পরে কতবার আপনাকে সিএসসি অফিসে যেতে হয়েছে? সিএসসি ইনস্টলেশন করার আগে আমি সিএসসি অফিসে একবারই গেছিলাম, তখন ওদের কাছ থেকে জানতে জাস্ট মানে কেমন কি হবে, কিভাবে মাইনাস প্লাস, অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ব্যাপার, মাইনাস প্লাস করে কিভাবে মানে আমাদের বিলটা কিভাবে আসবে। তো যাই হোক, ওরা কিছুটা আধা বুঝিয়েছে, আধা বোঝাতে পারেনি। বলেছে যখন বিল আসবে তখন আপনারা দেখে নেবেন, খালি একটাই বলেছে বিল যখন আসবে তখনই দেখেন। ঠিক আছে। আচ্ছা, একদম শেষে আপনাদের কাছে জানতে চাইবো, সব অনেকে মজা করে বলেন বাড়িতে টাকার গাছ লাগানো। এই যে সোলার লাগানো, আপনাদের কি মনে হয় যে এটাই ঘুরিয়ে টাকার গাছ লাগানোর সমান? এটা এমন একটা সিস্টেম, মানে আমি কোনো কিছু আমি বিদ্যুৎ ব্যবহার করছি অথচ পয়সা দিচ্ছি না, তাহলে তো টাকার টাকার গাছই হলো। গাছই হলো। টাকাই তো উপর থেকে ঝনঝন করে ফেলছে, আর সেইটা দিয়ে আমার বিদ্যুতের বিল মিটে যাচ্ছে। ন্যাচারালি টাকার গাছ তো আমি কেটেই দিলাম, এবং সেটা অবশ্যই আগামী প্রজন্মের জন্য। আমরাও কিছুটা ভোগ করব, আমার আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে ভোগ করতে পারে তার ব্যবস্থাটা আমি করে দিই। আর আমি বলবো টাকার গাছ প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম ভাবে লাগায়। তাহলে বন্ধুরা, এবার বাড়ির ছাদে টাকার গাছটা লাগিয়েই ফেলুন এবং মাসে মাসে বিদ্যুৎ বিল বাঁচান, সঙ্গে আগামী প্রজন্মের জন্য সুন্দর এক পৃথিবী গড়ে তুলুন। দেরি না করে ভিডিওটা শেয়ার করুন আর বাড়িতে সোলার লাগাতে যোগাযোগ করুন বেঙ্গল সান সোলারের সাথে।